যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বৃষ্টির এই করুণ মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না পরিবার। হত্যাকারীর কঠোর শাস্তি ও বিচার চান তারা। নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায়। তার বাবার নাম জহিরুদ্দিন আকন ওরফে দিল মোহাম্মদ। জহিরুদ্দিন 2 যুগের বেশি সময় ধরে রাজধানী ঢাকার মিরপুর 11 নম্বরে পরিবার নিয়ে থাকেন। তিনি ঢাকার একটি বেসরকারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত রয়েছেন। বৃষ্টির হত্যাকাণ্ডের খবর পেয়ে মাদারীপুরে বৃষ্টির বাড়িতে লোকজন ভিড় করেছেন। শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায় কেউই বৃষ্টির এই মৃত্যু মেনে নিতে পারছে না। তারা অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন। তাদের দাবি দ্রুত বৃষ্টির লাশ খুঁজে বের করে দেশে আনা হোক, পাশাপাশি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এ সময় বৃষ্টির চাচাতো বোন তুলি আকন বলেন, আমরা কিছুতেই এই মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা অপরাধীদের শাস্তি চাই। আমরা বৃষ্টির লাশ দেশে আনার দাবি জানাচ্ছি। আমার বোন হয়, চাচাতো বোন হচ্ছে আপু নোয়াখালী থেকে এইচএসসি কমপ্লিট করার পর হচ্ছে আপনার স্কলারশিপ পাইয়া ভালো স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমেরিকা গেছে পড়াশোনা করতে, যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার না ইউনিভার্সিটিতে পড়তো। তো ওইখানে তার ওই ফ্রেন্ড না কি হয় জামিল ভাইয়া, তার সাথে বের হয়েছিল ওইখান থেকে নিরুদ্দেশ। এখন সে একটা ভালো স্টুডেন্ট, এখন তাকে যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এটার বিচার চাই সুষ্ঠুভাবে। আমার বোনের যেন সুষ্ঠুভাবে বিচার হয়, এটাই হচ্ছে সরকারের কাছে দাবি। কে বা কারা হত্যা করছে আপনারা জানতে পারছেন বিষয়টা? না, হয়তো বা অন্য শত্রু আছে, আমরা তো শত্রুর কথা জানি না, কে কিভাবে মারলো বা কি, ওটা তো জানা নাই আমাদের। পরে বৃষ্টির চাচা দানিয়াল আকন বলেন, বৃষ্টি অনেক মেধাবী ছিল। সে বেঁচে থাকলে হয়তো দেশের জন্য ভালো কিছু করতে পারত, কিন্তু তার আগেই তাকে হত্যা করা হলো। বাগড়ি হয়, সে ভালো স্টুডেন্ট ছিল, লেখাপড়া করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তারপর তার মৃত্যুদেহ আমরা যেভাবে পাই দ্রুতভাবে জানি এটার বিচার চাই, এই আমার প্রত্যাশা। কি জানেন কিভাবে তাকে মারলো একটু জানতে পারছেন কিনা? জানতে পারছি এতটুক, মানে ওর এক বন্ধু ছিলেন, বাহিরে গেছিল, মানে হে পরে, তারপর ও গেছে পরে গেছে, যাওয়ার পর ওইভাবেই মানে তারে কিডন্যাপ করা হয়েছে। 7 দিন পর্যন্ত কিডন্যাপ করার পর আজকে যেমন তার মরদেহ মানে উদ্ধার হয়েছে। যেভাবে হোক আমার বিচার চাই। আরেকটু বিষয়, কিডন্যাপ কে করেছে এই বিষয়টা কি জানতে পারছেন আপনারা? না, সেটা জানি না, সেটা এখন তদন্ত করলে বোঝা যাবে। যুক্তরাষ্ট্রে গত 17 এপ্রিল থেকে নিখোঁজ হন মিলন ও বৃষ্টি নামের 2 শিক্ষার্থী। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গতকাল আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্লোরিডার হিলসব্রোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার মরদেহ উদ্ধারের কথা জানায়। এ ঘটনায় হিশাম সালে আবু গর্বে নামে 26 বছরের আমেরিকার এক নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। এবার এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হিশাম সালে আবু গর্বেকে নিয়ে বেরিয়ে এসেছে গা শিউরে ওঠা সব তথ্য। হিশাম সালে আবু গর্বের অতীত বিশ্লেষণ করে পুলিশ জানায়, তিনি একজন সিরিয়াল অফেন্ডার, উগ্র মেজাজ ও অপরাধপ্রবণ। জামিল আহমেদ লিমনের সাবেক রুমমেট ছিলেন হিশাম সালে আবু গর্বে। হিশামের বিরুদ্ধে এর আগেও একাধিক সহিংস অপরাধ ও পারিবারিক নির্যাতনের অভিযোগ ছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী হিশামের বাসা থেকেই নাহিদা বৃষ্টির মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বৃষ্টির পরিবার, যা এই হত্যাকাণ্ডের ভয়াবহতাকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে। তদন্ত কর্মকর্তাদের দেয়া তথ্য মতে হিশামকে গ্রেপ্তার করার প্রক্রিয়াটি ছিল বেশ নাটকীয়। হিশামের বাড়িতে পুলিশ উপস্থিত হলে তিনি নিজেকে ঘরের ভেতর অস্ত্রসহ অবরুদ্ধ করে ফেলেন। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করে যে শেষ পর্যন্ত পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিম তলব করতে হয়। দীর্ঘ সময় প্রতিরোধ গড়ে তোলার পর এক পর্যায়ে সোয়াট টিমের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন এই ঘাতক। লিমনের ভাইয়ের বরাত দিয়ে সিএনএন এর প্রতিবেদনে জানানো হয়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডির শিক্ষার্থী নিহত লিমনের সঙ্গে নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রেমের সম্পর্ক ছিল। তারা শিগগিরই বিয়ের পরিকল্পনা করেছিলেন।
বাংলাদেশে পরিবারের সঙ্গে কথা বলার সময় লিমন বৃষ্টির উচ্চ প্রশংসা করতেন। লিমন বলেছিলেন তাদের সম্পর্ক আছে এবং তারা দুজনে বিয়ের বিষয়েও ভাবছেন। জুবাইর বলেন, লিমন বলতো সে খুব ভালো মেয়ে, তার অনেক প্রতিভা আছে, যেমন তার গানের গলা ভালো তেমনি রান্নাও করতে পারে। লিমন 2 বছর ধরে নিজের থিসিস নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন বলেও জানান তার ভাই জুবাইর আহমেদ। এর আগে আদালতের নথি অনুযায়ী আবু গর্বেকে 2023 সালে শারীরিক আঘাতের অভিযোগে 2 বার গ্রেফতার করা হয়েছিল। তবে পরে সেই অভিযোগগুলো প্রত্যাহার করা হয়। তবে ওই ঘটনাগুলোর একটির পর তার ভাই আদালতের কাছে একটি ইনজাংশন আবেদন করেন। ওই আবেদনের ভিত্তিতে আদালত আবু গর্বেকে তার ভাই ও তাদের বাড়ির কাছাকাছি যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।